আমারই বন্ধু মোহাম্মদ আবু সাইদ ওই দিনে মৃত্যুবরণ করেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। যে দুর্ঘটনাটা হইল, সত্যি এখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত। দুনিয়ার মধ্যে আপনি কতদিন বেঁচে থাকবো সেটার কোনো গ্যারান্টি নাই। সেটা জ্বলন্ত প্রমাণ দেখাই দিল আমাদের এই যে মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীরা। তারা মুহূর্তের মধ্যে শেষ, আল্লাহ তালা তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিল। কিন্তু এটা তো আল্লাহ তালার ইচ্ছা, এটা আল্লাহ তালার একটা অনুপ্রেরণা। তাই আপনি কতদিন বাঁচবো সেটা আমরা কইতে পারি নাই। আমারই বন্ধু মোহাম্মদ আবু সাইদ ওই দিনে মৃত্যুবরণ করেছে। হঠাৎ তার জ্বর উঠছিল, জ্বর উঠার পর থেকে রাতের বেলা ঘুমাইছে। যে জায়গায় জব করছিল উনি, ওই জায়গার মালিক বলছে যে ওনার কাছে বলছিল যে ওনার একটু হালকা জ্বর উঠছে। পরে ওনারা ওষুধ সব কিছু কিনে দিছে, উনিও ওষুধ খাইছে, সব কিছু ভালো। উনি ঘুমাইছে। উনি 5টা বাজেও ঘুম থেকে উঠছে, ওইটা একটু হাঁটাহাঁটি করে বলে আবারই ঘুমাইছে। আবারই আরেকজনের কাছে বলছে আমার যে 7টা বাজে ডিউটি আছে, আমার একটু জাগায় দিও। তখন এই কথাটা বলছে, তার মালিক একজনের কাছে 300 টাকা দিছে। ওই 300 টাকা দিয়ে নাস্তা নিয়ে সাইদ সবাইকে নিয়ে নাস্তা করতো। যখন সাইদকে নাস্তা খাওয়ার জন্য জাগাইতেছে তখন সাইদ আর উঠে নাই। তখন সাইদের সাথে অন্য আরো 2জন সে একসাথে ঘুমাইছিল, তারও বলতে পারে নাই। আমার বন্ধুর আল্লাহ তালা কত সুন্দরভাবে তার রুহুটাকে আল্লাহ তালা কবজ করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আজরাইল আলাইহিসসালাম আমার বুকের উপর হাতটা দিছিল, মনে হয়েছিল আমার বুকের উপর উহুদ পাহাড়টা আমার উপর রাইখা দিছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বলে গেছেন মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ানক এবং কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। কিন্তু আমার বন্ধু আবু সাইদ, আল্লাহ তালা তাকে এমনভাবে তার মৃত্যুটা নিছে, ঘুমের মধ্যে তার মৃত্যুটা হয়েছে। তার সাথের লোকজন একটু উদ্দেশ্য পায় নাই। সুবহানাল্লাহ, তার সাথের লোকজন একটু উদ্দেশ্য পায় না। আল্লাহ তালা তার যে রুহটাকে ওনার কাছে নিয়ে গেছে। আমরা দোয়া করি আবু সাইদকে আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং আমরা এটার থেকে সতর্ক হয়ে যাইতে পারি। আমারই বন্ধু, সে চইলা গেছে, একসাথে প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি, একসাথে চলাফেরা করছি, কত দুষ্টামি করছি, কত মজা করছি, কত ধরনের কথা বলছি। কিন্তু সে আজকে কবরে চইলা গেছে, আমি দুনিয়ার মধ্যে বাইসা রয়েছি। সত্যি এই মৃত্যু থেকে আমাদেরকে সতর্ক করে দেয়। ও যুবক, আমরা এখনো আল্লাহর পথে ফিরে আসি এবং দিনের পথে ফিরে আসি। দুনিয়াতে ভালো কাজ করি, ভালোর কাজে পারদর্শী করি। এই যে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অনেক ছাত্রছাত্রী মুহূর্তের মধ্যে শেষ, তারা কল্পনাও করে নাই তাদেরকে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। তাদের ফ্যামিলিগুলা কখনোই চিন্তাও করে নাই তাদের সন্তানগুলো আজকে এইভাবে চইলা যাইতে হবে। অনেকের গার্ডিয়ানগুলোও চইলা গেছে। আল্লাহ তাআলা এই একটা মাত্র দুর্ঘটনার কারণে এটা আমাদেরকে অনেক একটা শিক্ষা দিয়ে যায়। এখান থেকে আমরা হুঁশিয়ার হতে হবে। দুনিয়াতে ভালো কাজ কইরা যান, মানুষের মনের মধ্যে জায়গা করে নেন, যার মরার পরও আপনাকে মানুষ ভালো বলে। ঠিক আছে, দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ করবেন না যেটা করলে আপনাকে মানুষ মন্দ গালিগালাজ করবে। এগুলা থেকে বিরত থাকবেন। সর্বশেষ একটাই ফরিয়াদ, আমরা সবসময় নিজের পথে থাকবো, হকের পথে থাকবো, সঠিক পথে থাকবো, সঠিক পথে চলবো এবং আল্লাহ তালা যাতে আমরা মুসলিম হিসেবে সকল উম্মতি মুহাম্মদীকে সকলকে আল্লাহ তালা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে আবু সাইদের জন্য এবং যে বিমান দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেছেন সকল শিশু মা বাবাকে আল্লাহ তালা যাতে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং তাদের পরিবারগুলা এবং সাইদের পরিবারগুলা যাতে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, সবরে জামিল দান করুক। আল্লাহ তালা যাতে তাদের উপর খায়রুর রহমত বরকত নাজিল করুক, তাদের ফ্যামিলিগুলোর উপর খায়রুর রহমত নাজিল করুক। আর যারা বিমান দুর্ঘটনায় মারা গেছে আল্লাহ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালো একটা পর্যবেক্ষণ নেবেন, ভালো একটা তদন্ত কমিটি গঠন করবেন যাতে বাংলাদেশের মানুষ এটা ন্যায্য একটা মূল্য পায়, তাদের পরিবারের প্রতি একটা হক আদায় করা হোক। এটা আমার দাবি রইল।